আল্লাহ পাকের ফজল করম আপনি আমি ঈমান নিয়ে মারা গেলাম, জোরে করে সুবহানাল্লাহ। আর ঈমান নিয়ে মারা গেলে তার জন্য জান্নাত কোনো সন্দেহ নাই, জোরে করে সুবহানাল্লাহ। কি এখন ঈমান দিয়ে আমরা মরতে চাই না? কি কথা চাই? আমাদের অনেক নেক আছে, বহুবার হজ করেছেন, যাকাত দিয়েছেন, রোজা রাখছেন, নসিব মন্দ হইয়া গেছে, মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারেন নাই, ঈমান নিয়ে মরতে পারি নাই। তাইলে এই নামাজ, রোজা, হজ, যাকাত যা করেছি এগুলি কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। আর আমল যদি একটু কমও থাকে, কিছু গুনাহও যদি থাকে, কিন্তু আল্লাহ পাক যদি দয়া করিয়া আপনারে আমারে মৃত্যুর সময় ঈমানটা দিয়া কবরে দেয়, তাহলে আল্লাহ পাকের ফজল করম আল্লাহ পাক ইচ্ছা করলে সমস্ত গুনাহ মাফ করে দিয়া আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে পারে, জোরে করেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ মাফ না করেন, আল্লাহ যদি চান যে আপনারা আমার কিছু শাস্তি দেবেন, বিভিন্ন গুনাহ করেছি এই গুনার জন্য শাস্তি দেবেন, হ্যাঁ শাস্তি দিয়া হলেও একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়া ওই ঈমানের বদৌলতে আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন, জোরে করেন সুবহানাল্লাহ। এই জন্য জিকির করতে রাজি আছেন? কারা কারা করবেন? আলহামদুলিল্লাহ। ভাই জিকির করার জন্য বড় বড় মাওলানা সব হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, কি লাগে? শাইখুল হাদিস হওয়া লাগে, মসজিদের ইমাম খতিব হওয়া লাগে, কিচ্ছু লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এইটা যদি একদম সামান্য সাধারণ মানুষও হয় আর এই কালেমাটা যদি সহিভাবে শুদ্ধভাবে যদি সে তেলাওয়াত করতে পারে, বলতে পারে, তাইলে আল্লাহ পাকের ফজল করম সে ঈমান নিয়ে মারা যাবে, জোরে করেন সুবহানাল্লাহ। ভাইও কবরে গেলে আল্লাহ পাক এই কথা জিজ্ঞাসা করবে না তুমি কোন বড় মসজিদের খতিব আছিলা, কোন পীরের মুরিদ আছিলা, তবলিগে কত বছর চিল্লা লাগাইছো, কি জিজ্ঞাসা করবে? কত বছর বুখারী শরীফ পড়াইছো, কি জিজ্ঞাসা করবে? কত বছর তাফসীর পড়াইছো, কত হাজার লক্ষ মাহফিলে ওয়াজ করছো, জিজ্ঞাসা করবে? এটি জিজ্ঞাসা করবে না। আল্লাহ শুধু বলবে বান্দারে তোরে বড় আদর করিয়া বানাইছি, বড় মায়া করিয়া বানাইছি, ফেরেশতারা বানাইতে নিষেধ করছে, আমি আল্লাহ তাদেরকে জানাইয়া দিছি ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি, আমি আল্লাহ যা বুঝি, তোমরা তা বুঝো না, তোমরা তা জানো না, জোরে কয় সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা তোরে এতলি আবার খাওয়াইছি, এত আদর করিয়া বানাইছি, শুধু তুই আমি আল্লাহর জমিনে যাইয়া আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করিয়া, আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করিয়া, নামাজ আদায় করিয়া, আমি আমার রসুলের তরিকা মতো চলিয়া, আমার হুকুম মতো, আমার রসুলের তরিকা মতো ইবাদত বন্দিগিরি করিয়া, জিকির আজকার করিয়া, ঈমানকে মজবুত করিয়া, দিলকে নরম করিয়া, চোখে পানি নিয়া কবরে আসবি, জোরে কয় সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর কাছে যাওয়া লাগবে ঈমানকে মজবুত করিয়া, আমলটারে ঠিক করিয়া, সঠিক আমল। আমলের মধ্যে আমাদের আজকে ভেজাল। আমলকে যদি আমরা বাছাই করি, অনেকের এই দেখা যাবে সুন্নত মোতাবেক আমল আমাদের নাই। নামাজ আদায় করি, সুন্নত মতো হয় না, রোজা পালন করি, সুন্নত মতো হয় না, ওয়াজ নসিহত করি শুনি, সুন্নত মতো হয় না। ভাইও ইবাদতের জন্য শর্ত আল্লাহর হুকুম, রসুলের তরিকা, জোরে কয় সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানিয়া, রাসূলুল্লাহ জোরে কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের সুন্নাহ মানিয়া যদি আমি ইবাদত কমও করি, এইটুকুই আল্লাহর কাছে অনেক বড় হইয়া যাবে, জোরে কয় সুবহানাল্লাহ। এটাই আপনার আমার নাজাতের উসিলা হইয়া যাবে। আর যদি সুন্নতের খেলাফ থাকে, আল্লাহর হুকুম না থাকে, ওইগুলি ইবাদত হবে না, বরং গুনার কাজ হবে। কথা ঠিক না ঠিক? এজন্য এক বুজুর্গ বলছেন, বাবারে নামাজের নাম ইবাদত না। নামাজের নাম কি? ইবাদত না। রোজার নাম ইবাদত না। হজের নাম ইবাদত না। কেন?
এই নামাজ যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হবে তখন নামাজ ইবাদত। রোজা যখন আল্লাহর হুকুম মতো হবে, রসুলের তরিকা মতো, সুন্নাত তরিকা মতো হবে, রোজা ইবাদত হবে। হজ আল্লাহর হুকুম মতো, রসুলের তরিকা মতো যদি হয় ইবাদত হবে। কোরবানি আল্লাহর হুকুম মতো, রসুলের তরিকা মতো যদি হয় তাহলে ইবাদত হবে। আর যদি রসুলের হুকুম, আল্লাহর হুকুম না থাকে, রসুলের তরিকা না থাকে, ওইগুলি ইবাদত হবে। যেমন বছরে 1 মাস রোজা রাখা ফরজ। কয়দিন? জোরে কর, কয়দিন? এই রোজা আপনি রাখবেন। আল্লাহ কইছে রোজা রাখতে, রসুল কইছে রোজা রাখতে, এই জন্য আপনি রাখছেন। বছরে কয়টা দিন আছে জানি রোজা রাখা যায় না? মনে নাই? কয়দিন? 5 দিন। কয়দিন? আরো জোরে কর। 2 ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং ঈদুল আযহার পরে আরো 3 দিন। কয়দিন হয়েছে? কয়দিন? এই 5 দিন যদি কেউ রোজা রাখে সওয়াব হবে না গুনাহ? জোরে কয়, সওয়াব না গুনাহ? কেন? রাখছে তো রোজা, রোজা তো আল্লাহ ফরজ করছে, রোজা রাখছে, গুনাহ হবে কেন? কারণ হইল ওই 5 দিন রোজা রাখা আল্লাহর হুকুম নাই, রসুলের তরিকা, এই জন্য ইবাদত হয় নাই, বরং গুনাহ হয়েছে। কথা বুঝাইতে পারছি? নামাজ, নামাজ আল্লাহর হুকুম মতো যদি হয় তাইলে নামাজ ইবাদত, রসুলের তরিকাও যদি থাকে তাইলে নামাজ ইবাদত। 3 সময় নামাজ পড়া হারাম বা মাকরুহ, আছে না নাই? আছে না নাই? এখন ওই সময় যদি কেউ নামাজ পড়ে কি ইবাদত হবে? বেলা উঠার সময়, সূর্য উঠার সময় যদি কেউ নামাজ পড়ে ইবাদত হবে? কেন হবে না? এটা আল্লাহর হুকুম নাই। আল্লাহ কইছে এই সময় নামাজ পড়িস না। এই জন্য যদি পড়ে তাইলে ইবাদত হবে না, বরং গুনাহ হবে। কি কথা কি বুঝাইতে পারলাম? কোরবানি করতে কইছে গরু, ছাগল, উট, দুম্বা, মহিষ ইত্যাদি দিয়া। এখন কেউ যদি বড় একটা নাদুস কুত্তা বা শুয়ার দিয়া জবাই করে, শুয়ার জড়িয়ে জবাই করে, কোরবানি হবে? আবার গরুই জবাই করছে, গরু জবাই করতে কইছে কন্ট্রোলারের এখান দিয়া কতটুকু জায়গা আছে এইখান দিয়া জবাই করতে করছে গরু। একজনে গরু জবাই করছে ফ্যানের মধ্যে দিয়া, মানে ফ্যাট ফালিয়া লাইছে, নারী বুড়ি বাইরে গেছে। গরুটা এখন মারা যাবে কিনা? এটা কি কোরবানি হবে? কেন? এখানে আল্লাহর হুকুম ঠিক আছে, গরু আল্লাহ গরু কোরবানি করতে কইছে, গরু আল্লাহর হুকুম ঠিক আছে, কিন্তু রসুলের তরিকা হইলে এই গলাটা দিয়ে জবাই দেওয়া, এ দিছে ফেলে দিয়া, এই রসুলের তরিকা নাই। এই জন্য এটা কোরবানি হয় নাই, বরং এই হালাল গোশতটা হারাম হয়ে গেছে। এই কথা ঠিক যাবে? ঠিক। এইবার কুত্তা একটা জবাই করছে, ভালো কুত্তা জবাই করতে কি আল্লাহ বলছে? কুত্তা জবাই করতে কি আল্লাহ বলছে? কি ভাই বলছে? একবারে সুন্নত তরিকা মতো দিছে জবাই। এই গলার দাঁত দিয়া জবাই করছে, 3টা রড কাটিয়া কাটছে, কি কোরবানি হবে? কেন? এর নাই কি সুন্নত আছে, রসুলের তরিকা মতোই সুন্নত। একবারে গলার এই দিকটা সুন্দর করে জবাই দিছে, বড় হুজুর দিয়া জবাই দিছে, কিন্তু কুত্তা কোরবানি করার আল্লাহর হুকুম নাই। কি আছে? আল্লাহর হুকুম নাই, রসুলের সুন্নত আছে, ইবাদত হয় নাই। আর রসুলের তরিকা আছে, আল্লাহর হুকুম নাই। আল্লাহর হুকুম আছে, রসুলের তরিকা নাই, এই জন্য ইবাদত নাই। কথা ঠিক না? ঠিক কথা বুঝাইতে পারছি? এই জন্য নামাজ তখনই ইবাদত হবে যখন এর মধ্যে আল্লাহর হুকুম মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো করা হবে, পড়া হবে, তখন নামাজ ইবাদত হবে। হজ আল্লাহর হুকুম মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যখন করা হবে, হজ ইবাদত হয়ে যাবে। আর তাহলে হজও ইবাদত। এই কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য আমার ভাইরা, এই ঈমানকে মজবুত করা লাগবে। ঈমান মজবুত করার জন্য হাতিয়ার, ঈমান মজবুত করার জন্য হাতিয়ার কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করা,
আর আল্লাহ পাকের শ্রেষ্ঠ জিকির আফদল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা পড়বেন। হাঁটায় চলায় উঠায় বসায় সব সময় যত পারেন। নামাজ পড়তে উযু লাগে, জিকির করতে উযু লাগে? জিকির করতে উযু লাগে না, গোসল লাগে না। নামাজ অক্ত ছাড়া হবে না। অক্ত ছাড়া হইব? ফজরের নামাজের সময় জোহর পড়লে হইবে? জোহরের সময় ফরজ নামাজ পড়লে হইবে? এই জন্য এটা অর্থ আছে, সংখ্যাও আছে। জোহর নামাজ ফরজ 4 রাকাত, কয় রাকাত ফরজ? এখন যদি কয় নামাজ এখন সময় আছে, আজকে জোহরের ফরজ 8 রাকাত করুন, কি হবে নামাজ? কি হবে? ফজরের নামাজ সময়ও লম্বা, বিরাট সময়, মাত্র 2 রাকাত ফরজ করুন কি লিগা আজকে একেবারে ধারাবাহিক 20 রাকাত পড়িয়ালাম, কি হবে? কি হবে? কেন? এটা নির্দিষ্ট আছে। কিন্তু আল্লাহ পাকের জিকির এইটার জন্য কোনো সময় নাই, নির্ধারিত কোনো সময় নাই, এইটার জন্য কোনো সংখ্যা নাই, এইটার জন্য কোনো ওজর আপত্তি মানে না। হাঁটায় চলায় উঠায় বসায়, চলায় ফেরায়, ঠেলা গাড়িতে, ভ্যান গাড়িতে, উড়োজাহাজে, প্লেনে, নৌজাহাজে, দুনিয়ার আনাচে কানাচে, সুস্থতায় অসুস্থতায়, যে কোনো অবস্থায়, যে কোনো ভাবে আপনি আমি থাকি না কেন, ওই সময়ই মাওলার জিকির করা যায়। হাত দিয়া কাজ করা যায়, জবানে আল্লাহর জিকির করা যায়, যায় কি যায় না? মাথায় বোঝা টানা যায়, মুখে আল্লাহর জিকির করা যায়, পা দিয়ে হাঁটিয়া যাওয়া যায়, মুখে আল্লাহর জিকির করা যায়, যায় কি যায় না? এই জন্য আমরা আর কবরে গেলে আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি কোন পীরের মুরিদ আছিলা, জিগাইব নি? জিগাইব? তবলিগে কত চিল্লা লাগাইছো, জিগাইব? আবার কোন গ্রুপে আছিলা, জোবাই সাহেবের গ্রুপে না সাহেবের গ্রুপে, কি জিগাইব নি? জিগাইব? সতর্ক হইয়া যাওয়া লাগবে। কিন্তু আল্লাহ পাকের জিকির করিয়া ঈমানকে মজবুত করিয়া বাবা চোখে পানি নিয়া কবরে যাওয়া লাগবে। চোখের পানি ছাড়া জাহান্নামের আযাব ঠান্ডা হবে না। এই জন্য আল্লাহ নবী ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। আল্লাহর আযাব ও গজবের ভয়তে, আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসায় মহব্বতে যদি আল্লাহর কোনো বান্দা বান্দির চক্ষু দিয়া মাছির মাথা বরাবর 1 ফোঁটা পানি বাইরে যায়, ওই চক্ষুর জন্য তথা ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ জাহান্নামের আযাব হারাম কইরা দিবে। কিন্তু আজকে আফসোস, আমাদের চোখে পানি নাই, আমাদের কান্না নাই, দিল শক্ত হয়ে গেছে, পাথরের সব শক্ত হয়ে গেছে। এই দিলে এখন আর মায়া মহব্বত নাই, এইটার দেখে এখন কি দিব, এইটার চোখে পানি আসে না। এই জন্য শক্ত কলমকে নরম করার জন্য, জং করা কলমকে নরম করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য বেশি করে জিকির করা লাগবে। রাজি আছি জিকির করতে? কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে করেন আমিন। আমি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আমরা জান্নাতে যাইতে চাই। কারা কারা চান? বুঝিয়া হলিয়া কইন, সবাই যাইবেন? বাদ যাই 2-1 হাত নামান, বুঝিয়া যাইন, ওলা মানে হাত উঠেন না। এবার জাহান্নামে যাবেন কারা কারা? কেউ একজনে দিয়ে যাইতে চায় না। আল্লাহু আকবার, জোরে করেন আলহামদুলিল্লাহ। আরে আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর যে আমরা জাহান্নামে যাইতে আর জান্নাতে যাইতে। আল্লাহু আকবার। একটা হাদিসে আসছে রমজান মাসের জন্য আসছে, এই হাদিসটা রমজান মাসের জন্য আসছে। আল্লাহর হাবিব বলেন যখন তোমরা রমজান মাস পাও, তোমাদের কারো জীবনের উপর দিয়ে রমজান মাস অতিবাহিত হয়, তোমরা 4টা কাজ করিও। কয়টা? ধরে কন, আরো ধরে। 4টা কাজ করিও। 1 নাম্বার, বেশি বেশি করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটা বেশি বেশি করিয়া পড়িও। 1। 2 নাম্বার, বেশি বেশি করিয়া
ইস্তেগফার পাঠ করিও, বেশি বেশি করে কি ইস্তেগফার পাঠ করিও, তওবা করিও। তওবা মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটার নাম তওবা না। এইটা তওবার একটা শব্দ, যে আল্লাহ আপনার কাছে মাপ চাই, আপনার কাছে মাপ চাই, আপনার কাছে মাপ চাই, আপনার কাছে ক্ষমা চাই, এটা একটা শব্দ, কিন্তু এইটার নাম মূলত আসলে তওবা না। এইটা তওবা হইল লজ্জিত হইয়া অনুনয় বিনয় করিয়া আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া, গুনাহকে স্বীকার করা, আল্লাহ আমি গুনাহ করিয়া ফেলাইছি, এটা স্বীকার করা, আল্লাহ আমি গুনাহ করছি। আমি স্বীকার না করলেও আমি যে গুনাহ করছি এটা আল্লাহ জানে কি জানে না? কি ভাই জানে কি জানে না? আল্লাহ জানে, কিন্তু তারপর আমার নিজের স্বীকার করতে হইবে যে আল্লাহ এই গুনাহটা আমি করছি। এইটা হইয়া লজ্জিত হইতে হয়, শর্মিন্দা হইতে হয়। তখন মানুষ লজ্জা পায়, অনেক সময় চোখ দিয়ে পানি বাইরে, বাইরে কি বাইরে না? অনেক সময় বেশি খুশি হইল কাইন্দে ভালায়, চোখ দিয়ে পানি বাইরে। লজ্জিত হইয়া আল্লাহর কাছে গুনার কথা স্বীকার করিয়া লজ্জিত হইয়া কইতে আল্লাহ আর করব না, এই ওয়াদাবদ্ধ হতে হবে, আর গুনার থেকে ফিরিয়া থাকতে হবে। জীবন যায় থাকুক, গুনার কাজ আর করবো না। আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেন, জোরে করেন সুবহানাল্লাহ। এক নম্বরে গুনার কথা স্বীকার করা, দুই নম্বরে গুনার থেকে ফিরিয়া থাকা, আর ভবিষ্যতে গুনাহ না করার জন্য ওয়াদাবদ্ধ হওয়ার নাম তওবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বলি আল্লাহ আগেও নামাজ পড়ি নাই, এখনো নামাজ পড়বো না, আস্তাগফিরুল্লাহ, আগেও গুনাহ করছি এখনো করবো, চালাইয়া যাবো, আগেও সুদ খাইছি এখনো খামু, আগেও ঘুষ খাইছি এখনো খামু, আগেও হারামি বজ্জাতি করছি এখনো করবো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করিয়া দেন। হইবনি কি হইবনি? আরে বাবার কাছে যাইয়া ছেলে অন্যায় করিয়া যদি বলে বাবা যে অন্যায় করছি আরো করবো, আমার মাফ করে দেন, দিবনি না? লাঠি দিয়া করতে বের করে দিব। হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে স্বীকার করতে, আল্লাহ গুনাহ করছি আর করবো না, এইটার নাম হইল তওবা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান পাইলে কয়টা কাজ করবা? কয়টা মনে আছে? এক নম্বরে বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, দুই নম্বরে ইস্তেগফার করবা, তিন নম্বরে আল্লাহর কাছে জান্নাত চাইবা, আল্লাহ আমার ঘরে জান্নাত দেন, আল্লাহ আমার ঘরে জান্নাত দেন, আল্লাহ আমারে জান্নাত দেন, এই জান্নাত চাইবা। চতুর্থ নম্বরে জাহান্নাম থেকে পাড়া চাইবা, আল্লাহ আপনি যে কঠিন আযাব জাহান্নাম বানাইছেন, আল্লাহ এই জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করা কোন মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ আপনি আমার ওই জাহান্নাম থেকে মুক্তি দেন, পানা দেন, এই আল্লাহর কাছে চাইতে হবে। আর ওই কাজগুলি যেই যেই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, দোজখে যাওয়া লাগবে, ওই কাজগুলি থেকে বাঁচিয়ে থাকা লাগবে, পরিহার করা লাগবে, সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে জান্নাত চাওয়া লাগবে, আর যেই যেই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে ওই কাজগুলি বেশি বেশি করিয়া করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জিকির তাইলে আবার এক দলে বর্ণিতি করে রাবেয়া বস্তির লগে তুলনা দেয়। রাবেয়া বস্তি কইছে, রাবেয়া বস্তি রহমতুল্লাহ আলাইহার একটা ঘটনা আছে। একদিন তিনি জজবার হালতে এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়াইতে আসে। তার আপন জনেরা, তার ওস্তাদেরা জিজ্ঞাসা করে, রাবেয়া কোথায় যাচ্ছ? কয় আমি যাইতে আসি, এই এক হাতে পানি লইছি আর এক হাতে আগুন লইছি। কয় আর কি করবা? কইলে এই পানি দিয়া আল্লাহ জাহান্নাম দ্বারে নিভাইয়া দেব, আর ওই আগুন দিয়া জান্নাত তারে পোড়াইয়া দেব। আজকালকার মানুষ হইছে লোভী আর একদল হইছে ভীতু।
লোক জান্নাতের আশায় ইবাদত করে, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে না। এই জন্য জান্নাতটারে ফরাইয়া দিন। আর ভীতু জাহান্নামের ভয়তে ইবাদত করে, আমার আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে না। কি আমরা কি নামে বসি? কি আমরা নামে বসি হয়েছি? আমরা কি এক হাতে আগুন নিয়ে যাওয়ার সুযোগ আছে? রাবে হাতে করে আগুন নিছে, হাত পরে নাই, আমরা আমারটা করবো না? কালকে হাতে লইয়ে দেখছেন তো কি অবস্থা হয়। যদি হাতে আগুন লইলে হাত যদি না পুরে, তাইলে মনে করবেন আমরা নামে বসি হয়ে গেছেন। না, আপনার জন্য ওই বাসা না। আর যতক্ষণ পর্যন্ত ওই দরজায় আমি বুঝতে না পারবো, ততক্ষণ পর্যন্ত জান্নাত চাওয়া, রসুল আদেশ করছে জান্নাত চাইতে হবে, রসুল বলছে জাহান্নাম থেকে পানা চাইতে হবে, তাই পানা চাওয়া লাগবে। ঠিক না ভাই? তাহলে 4টা কাজ। কয়টা কাজ? কয়টা কাজ? 1 নম্বরে বেশি করিয়া জিকির করা, 1 নম্বরে। আর জিকির আফদল থেকে লা ইলাহা, মাঝে মাঝে মুহাম্মাদুর করতে রাজি আছি। সামনে রমজান আইতে আছে, কাছাইয়া গেছে, বেশি দেরি নাই। রজব মাস চলছে, এরপরে শাবান, এরপরে কি? আল্লাহু আকবার। এই রমজান আসতে আসতে আমরা চাইবো এই জিকির আমরা আল্লাহর কাছে করব। রাজি আছি তো? জিকির করবেন। জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে ঈমান মজবুত হয়, জিকির করলে দিল নরম হয়, জিকির করলে চোখে বালি আসে, আমল দুরুস্ত হয়। ধরে কয় সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন আল্লাহ হারাম করিয়া দেয়। কিতাবের মধ্যে আসছে, যখন হাসরের ময়দান কায়েম হইয়া যাইবে, আল্লাহ সমস্ত মানুষ হায়বতের মধ্যে থাকবে, কান্নাকাটি চিল্লাচিল্লি করতে থাকবে। এইবার সুপারিশের জন্য হযরত আদম আলাইহিস সালামের কাছে যাইবে। কার কাছে? দুনিয়ার সর্বপ্রথম মানুষ আপনার আমার বাবা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাইবে। আদম আলাইহিস সালাম বলবে, সম্ভব না, আমি আজকে সুপারিশ করতে পারবো না। আমার নিজের যে কি অবস্থা হয় তা আমি জানি না। আমি জান্নাতে ছিলাম, আমার আল্লাহ আমারে গন্ধম খাইতে নিষেধ করছিল, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গন্ধম খাইয়া ফেলাইছি। যদি আল্লাহ আমারে মাফ করিয়া দিছে, কিন্তু হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে ওই গন্ধম খাওয়ার কথা জিজ্ঞাসা করে, আমার তো কোনো জবাব নাই। এই জন্য আমি তোমাকে সুপারিশই করতে পারবো না। তোমরা যাও, মুসা আলাইহিস সালামের কাছে যাও। ধরে কাজ সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে যাইবে। মুসা আলাইহিস সালাম বলবে, আমার পক্ষে সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বললে, আমার পক্ষে সম্ভব না। তোমরা আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, কঠিন তোমার জমিনে সমস্ত নবী রাসূলরা পর্যন্ত নফসি নফসি বলিয়া কাঁদবে, একমাত্র উম্মতের দরদি নবী উম্মতি উম্মতি বলিয়া কাঁদবে। আরে আল্লাহ রাসূল এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আদেশ দিবেন, ফেরেশতারা এই নাফরমানেরা বড় শখ করিয়া জাহান্নাম কামাই করছে। আমি আল্লাহর হুকুম মানে নাই, নামাজ রোজা করে নাই, হজ যাকাত আদায় করে নাই, পর্দা বসিদা মানে নাই, হালাল হারাম তমিজ করিয়া খায় নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, হারামি বদতি করছে, নামাজ রোজা করে নাই, জিকির আজকার করে নাই, বড় শখ করিয়া জাহান্নাম কামাই করছে। এই জাহান্নাম একটু টাইম না, গলায় রশি লাগাইয়া টানিয়া একটু হাসরের ময়দানের কাছাকাছি নিয়ে আসো। জোরে কান নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, 70,000 ফেরেশতা, 70,000 শিকল লাগাইয়া, এক এক শিকলে 70,000 করিয়া ফেরেশতা থাকবে। তারা জাহান্নামের টাইনা হাসরের ময়দানের দিকে আনতে থাকবে। জাহান্নাম আসবে আর ঘিম ঘিম করে ডাক মারবে। জাহান্নামের ডাকের চোটে সমস্ত হাসরের ময়দান থরথর করিয়া কাঁপিয়া উঠবে। জাহান্নাম যত কাছে আসবে, আল্লাহর হাবিব বেচুইন বেকার হইয়া যাইবে। তিনি সেজদায় করিয়া আল্লাহর কাছে কান্না শুরু করিয়া দিবে, মাবুদ তোমার জাহান্নামের ফিরাও, তোমার জাহান্নামের ফিরাও। আজকে যদি তোমার জাহান্নাম আমার একটা গুনাহগার উম্মতেরও যদি জ্বালাইয়া ফেলায়, খাইয়া ফেলায়, আমি রাসূল কসম করিয়া বললাম, আমি তোমার জান্নাতে যাব না।
আল্লাহর হাবিবের কান্না আল্লাহর কুদরতি দিলে জোশ আইসা যাইবে। আল্লাহ বলবেন, হাবিব মাথা উঠান আর কাঁদেন না। আপনি হাবিবের কান্না আমি আল্লাহ সইতে পারি না। ও নবী গো, মাথা উঠাও, একটু পানি দিলাম, এই পানিটুকু নিয়ে যাও, এই পানিটুকু জাহান্নামের মধ্যে ছিটাইয়া দাও। আল্লাহ হাবিব মাথা উঠাইবেন, ওই পানি জাহান্নামের দিকে। আল্লাহ আল্লাহ, প্রথম তো জাহান্নামের টানিয়া হাসরের ময়দানের দিকে আনতেছিল, এখন যখন কাছাকাছি হয়ে গেছে জাহান্নাম গুনাহগার নাফরমানদেরকে যখন জাহান্নাম দেখছে, এইবার লাফ পারে আর গ্রিম গ্রিম করে ডাক পারে, সামনের দিকে আগায়। এইবার আল্লাহ কয়, পিছের দিকে টানিয়ে রাখ, সামনে আসতে দিস না, কেননা তাইলে কাছে আইলে এক বাউলালিতে সমস্ত হাসরের ময়দানের নাফরমানদেরকে জ্বালাইয়া ফালাইবে। এইটা পিছের দিকে টানিয়ে রাখ। ফেরেশতারা পিছের দিকে টানিয়ে রাখবে, গ্রিম গ্রিম করে ডাক পারবে। আল্লাহর হাবিব এই অবস্থা দেখে আল্লাহর কাছে কান্না শুরু করিয়া দিবে আর বলবে, মাওলা আপনার জাহান্নামের ফিরান, জাহান্নামের ফিরান। আপনার জাহান্নাম যদি আজকে আমার একটা উম্মতের জ্বালাইয়া দেয়, আমি নবী কসম খাইয়া বললাম আমি আপনার জান্নাতে যাব না। আল্লাহর হাবিব একটু পানি দিবে, বলবে পানিটুকু ছিটাইয়া দাও। যেই জাহান্নাম কুঠি কুঠি ফেরেশতায় টানিয়া রাখতে পারে না, ফেরেশতাদের টানিয়া সার করিয়া হাসরের ময়দানের দিকে আগাইতে থাকবে। যখন এই পানিটুকু আল্লাহর হাবিব ছিটাইয়া দিবেন, জাহান্নাম কাক কাক করে ডাক মারবে আর পিছের দিকে যাইতে থাকবে। জাহান্নামের আযাব নিস্তেজ হইতে থাকবে। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মাবুদ এই পানি কোথায় পাইলেন? কোন কুদরতি পানি, কোন নবী সাগর নদী সাগরের পানি রে মাওলা, যেই পানিতে জাহান্নামের আযাব নিস্তেজ হইয়া যায়, যেই জাহান্নামের যেই পানির ছিটা পাইয়া জাহান্নাম পিছনের দিকে যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব এইটা অন্য কোনো কুদরতি পানি না, এইটা কোন নদী সাগরের পানি না, এইটা আপনার একদল আশেক পাগল উম্মতেরা জাহান্নামের কথা স্মরণ করিয়া জান্নাতের আশায়, আমি আল্লাহ সন্তুষ্টি আশায় কাঁদা কাঁদা চোখের পানি ভালাইছে। আমি আল্লাহ ওই পানি ভালাইয়া দেই নাই, আমার কুদরতি গোডাউনে জমা কইরা রাখছি। হাবিব গো, এই পানি আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার আল্লাহর আমি উম্মতদের আদেশ করিয়া বলেন, এবকু এবকু ভাইলাম তাবকু ভাতাবাকু, হে আমার উম্মতেরা কান্দো কান্দো। যদি তোমাদের কান্না না আসে, কান্নার ভান ধরো, বাহানা করো, কান্নার জন্য চেষ্টা করো। কান্নার জন্য চেষ্টাও যদি করতে পারো, রব্বুল আলামিন তোমাদের মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহর হাবিব ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর আযাব গজবের ভয়তে, আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসায়, আল্লাহর মহব্বতে যদি আল্লাহর কোনো বান্দা বান্দির চক্ষু দিয়া মাছির মাথা বরাবর এক ফোঁটা পানি বাইরে যায়, ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ জাহান্নামের আযাব হারাম কইরা দিবে। আমার ভাই, আমার বন্ধুরা, দিল নরম হওয়া ছাড়া, জিকির করা ছাড়া দিল নরম হবে না। দিল নরম না হলে চোখেও পানি আসবে না। এই জন্য চেষ্টা করিয়া, জিকির আজকার করিয়া, ঈমানকে মজবুত করিয়া, দিলকে নরম করিয়া, বাবা আমলকে দুরুস্ত করিয়া, চোখে পানি নিয়া কবরে যাওয়ার চেষ্টা করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ছিল 5 মিনিট দেয়া টিকটক যা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, তো আমরা জান্নাতে যাইতে চাইছি, জাহান্নামে যাইতে চাই নাই। জান্নাতে যাইতে চাইছি, জাহান্নামে যাইতে। আচ্ছা বলুন তো, আমরা যদি জাহান্নামে যাইতে না চাই তাইলে কি না যাইয়া পারা যাবে? আর জান্নাতে যাইতে চাইছি এই জন্য কি জান্নাত পাওয়া যাবে? যদিও পাওয়া যাবে না, তারপরও জান্নাত চাইতে হবে, জাহান্নাম চাওয়া যাবে না। ধরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ কয় আল্লাহ আমারে জাহান্নামে দিয়ে দেন, এইটা দিয়ে ইমান শেষ হয়ে যাবে। এই জন্য জাহান্নামে যাইতে চাওয়া যাবে না। আর যদিও জান্নাত হয়তো বা পাবো না, আর পাবো না কেন? ইমানদারকে তলায় জান্নাত দেবে, আমাদের কেন দেবে না? কথা ঠিক যাবে ঠিক? কারণ ইমানদারের ঘোষণা আল্লাহ দিছে জান্নাত দেবে। আমরা তো ইমানদার, আমাদের ইমানের মধ্যে কোনো সন্দেহ নাই, অতএব আল্লাহ পাক আমাদের জান্নাত দেবেন, এতেও কোনো সন্দেহ নাই। ধরে কাজ। আমি যদি বলি যে আমি বাংলাদেশের সরকারের জেলখানায় যাবো না, আমি বাংলাদেশ সরকারের জেলখানায় যাবো না, এটা যদি বলি, আর যদি আমি কাজ করি জেলখানায় যাওয়ার, চুরি করি, ডাকাতি করি, হাইজ্যাক করি, মানুষ খুন করি, আমি জেলখানায় যাইতে কিন্তু চাই নাই। কি ভাই, সরকারের গোয়েন্দা পুলিশ আছে না নাই? এসবি ডিএসবি আছে না নাই? খুন করিয়া লাইছি, ধরিয়া জেলখানায় নিব কি নিব না? নিব কি নিব না? যদি আপনি জান্নাত জাহান্নামে যাইতে চাই না, বাবারে যদি গুনাহ নিয়ে যাই, একটা সামান্য এক জাররা গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, এক জাররা গুনার শাস্তিও আমার মাওলাই না দিয়া ছাড়বে না। এক জাররা নেকের বদলাও আল্লাহ পাক আপনি আমারে দিবেন, এইটাও না দিয়া ছাড়বেন না। ধরে বলুন সুবহানাল্লাহ। তাইলে এখন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামে না যাওয়ার জন্য কিছু কাজকর্ম আছে না নাই? কি আছে না নাই? এই জন্য আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ধরে কয় সুবহানাল্লাহ। আল্লাহ কয় নিশ্চয়ই যারা ঈমান আনছে, কি আনছে? ধরে কর ঈমান। নিশ্চয়ই যারা ঈমান আনছে বা আনবে এবং নেক আমল করছে বা করবে, নেক আমল করছে, করতেছে বা করবে, আল্লাহ কয় তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বেহেশতখানা বানাইয়া সাজাইয়া রাখা দিছি। জান্নাতুল ফিরদাউস বেহেশত সাজাইয়া রাখা দিছে কার জন্য? যারা ঈমান আনছে বা আনবে, যারা নেক আমল করতেছে বা করবে, তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস, বেহেশতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বেহেশত জান্নাতুল ফিরদাউস। জোরে কয় সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, আল্লাহর কাছে যখন জান্নাত চাও তাহলে জান্নাতুল ফিরদাউস চাইও। জোরে কয় সুবহানাল্লাহ। বড়রা চাইতে কিছু কোনটা? বড়রা। কোনো ছেলে মেয়ে যদি পরীক্ষায় যদি চায় যে আমি গোল্ডেন প্লাস পাবো, এই হিম্মত নিয়া, এই চেষ্টা নিয়া যদি সে লেখাপড়া করে, তাইলে আশা করা যায় গোল্ডেন প্লাসও পাইয়া যাইতে পারে। না পাইলে অন্তত এ প্লাস তো পাবেই, এর নিচে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যে ছাত্রে বর্তমানে আরে কোন রকম পাস করতে পারলে সারে, এইটাই পাস করবো, এইটাই ফেল করবো। এই জন্য আল্লাহ রাসূল বলছে জান্নাতুল ফিরদাউস চাও, আর জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য যে কাজ করা লাগে এইগুলি করো। জোরে করে সুবহানাল্লাহ। করতে রাজি আছি না ইনশাআল্লাহ? করবো না ইনশাআল্লাহ? আজকাল থেকে জীবনের যতদিন পয়সা থাকি আর কোনোদিন নামাজ কামাই দেব না। কারা কারা রাজি? আলহামদুলিল্লাহ। আজকাল থেকে আর যে কয়দিন বাঁচিয়া থাকি কোনদিন জামাত ছাড়া নামাজ আদায় করবো না। ধরে কাজ সুবহানাল্লাহ। কি জামাতে পড়বো না? আরে মিয়া, জামাতে গেলে লাভ কি জানেন? আমি যত বড় হুজুর হই, যত বড় বুজুর্গ হই, আল্লাহর সঙ্গে হয়তো এমন কাম করিয়া রাখছি, আল্লাহ আমারে কবুল করতো না। হইতে পারে না? কি পারে কিনা? পারে কিনা? কিন্তু জামাতে যদি যাই, জামাতে যদি নামাজ পড়ি,
আল্লাহ রসুল বলেন 40 জন ইমানদার মুসলমানের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। তোরে কাছে কয়জনের মধ্যে? ইমানদার মুসলমান 40 জন ইমানদার মুসলমানের মধ্যে মুনাফিক মুশরিক মার্কা হেরি না, ফাসিক ফুজ্জারের মধ্যে না, 40 জন ইমানদার মুসলমানের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। যদি কেউ ওলি না থাকে, আল্লাহ মজলিসের যে কোনো একজন ওলি বানাইয়া এর উসিলায় সবাই ইবাদত কবুল করিয়া দেয়। এই জন্য জামাতে নামাজ পড়বেন। একা একা বললে আমি যত বড় বুজুর্গ হই, আল্লাহকে করলাম না তোরটা কবুল, কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর ফজলের জামাতে যদি 40 জন হইয়াই যায়, তাহলে আমারই না কবুল করে করুন, জানে মানে সবাই হারে করুন, কিন্তু হেরুসিলায় আমিও পার হয়ে যাবো আল্লাহর ফজলে। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য জামাতে নামাজ আদায় করুন, ঠিক না? সামনে ইনশাআল্লাহ রোজার মাস আইতে আছে, এখন থেকে প্রস্তুতি নিব ইনশাআল্লাহ যে রোজা রাখমু, যাই মইরা যাই রোজা সহ মরমু। কি কথা ঠিক যাবে ঠিক? এরকম পাক্কা এরাদা যদি করতে পারি, আল্লাহর ফজলে রোজার আগে মরিয়া গেল এই 30 আর রোজার সওয়াব আল্লাহ দিয়া কবরে দিব। জোরে কর সুবহানাল্লাহ। কথা ঠিক যাবে ঠিক? তাই আল্লাহর হুকুম হাকাম মানিয়ে আমরা চলবো, গুনার কাজ আর করব না, নেকের কাজ আর ছাড়বো না। এই নিয়াত কারা কারা করতারি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আমরা নিয়াত করেছি আল্লাহ, এরাদা করেছি আল্লাহ, আমাদের নিয়াতকে আমাদের এরাদাকে আপনি কবুল করে নেন। আমাদের শক্তি সামর্থ্য বাড়াইয়া দেয়, নফস শয়তান থেকে, মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে আমাদের হেফাজত করেন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। এই ইবাদত বন্দেগী করবেন, এইটার মধ্যে আল্লাহ কইছে যারা ইমানদার এবং নেককার, ইমানদার নেককার এদের জন্য জান্নাতুল ফেরদাউস। কথা ঠিক না ঠিক? তাই লাগবো কি? ঈমান। লাগবো কি? এক নম্বরে বলেন, এক নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ঈমানটা লাগবো কেমন? মুনাফিক কেমন খায় ঈমান? হ্যাঁ, সাচ্চা ঈমান, পাক্কা ঈমান, ভেজাল মুক্ত ঈমান, মুনাফিকি মুশরিকি মুক্ত ঈমান। সেইটা কারে কয়? এই মিয়া আল্লাহু আকবার। এই সার্বভৌমত্বের মালিক কে? আরো জোরে কন, নাহলে একটু আসতে কন। সার্বভৌমত্বের মালিক আমাদের দেশে একদল মানুষ আছে কয় সার্বভৌমত্বের মালিক জনগণ, কয় না? কয় না? ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতার উৎস কে? ধরে কন, বুঝে হুনিয়া কইলেন ক্ষমতার উৎস কে? আইনদাতা কে? না জনগণ? হ্যাঁ, আচ্ছা বলেন তো, হিন্দুরা কয় কালী দেয়, সরস্বতী দেয়, দুর্গায় দেয়, মুসলমানে কয় গণতন্ত্রে দেয়, জনগণে দেয়, পার্থক্য আছে? ওরা কইছে মূর্তির দেবী দেয়, আর ওরা কইছে জনগণে দেয়, পার্থক্য আছে? তাহলে ওরা মূর্তি পূজার করে ও শেখ, আর যারা এটা বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ, আইনের উৎস জনগণ, সার্বভৌমত্বের মালিক জনগণ, এরাও বসে, এরাও বসে। এই কথা স্বীকার করিয়া নামাজ পড়লে, রোজা করলে, জিকির করলে হইবে? কি হইবে? হ্যাঁ, মুক্ত থাকুন লাগবে। আবার বুঝতে লাগবে কি দিয়া কবর দিকে রওনা দিছি। এই যে মাহফিলে আপনারা আসছেন, আমি আসছি, এরাদা আছে ওয়াজের শেষে ঢাকা যাবো, যাইতে পারুম, এই গ্যারান্টি আছে? কি আছে? আমরা বাসায় যাবেন, গ্যারান্টি আছে? যুবকেরা কয় হুজুর নামাজ পড়তে গেলে কয় হুজুর এই তুই এখন তো বাচ্চা মানুষ, সবাই যুবক হয়ে উঠছি, আর কয়টা দিন যাও হুজুর নামাজ ধরে তুই কয় কিনা? এই যুবকদের জন্য বাংলা কবি কয় রূপ ধন যৌবনের, রূপ ধন যৌবনের থাকলে অহংকার, ওই কবরস্থানে যাইয়া দেখো কি অবস্থা কার। ওই কবরে যুবকেরা আছে, বাচ্চারা আছে, শিশুরা আছে, বুড়ারা আছে, শিক্ষিতরা আছে, অশিক্ষিতরা আছে, মহিলারা আছে, পুরুষেরা আছে, যুবতীরা আছে, না নাই? এই জন্য বাংলা কবি কয় রূপ ধন যৌবনের থাকলে অহংকার,
কবরস্থানে যাইয়া দেখো কি অবস্থাকার। ও আমার যুবক বাবারা, ও আমার ছেলেরা, আদরের কলিজার টুকরা, ভবিষ্যৎ প্রজন্মরা বাবারা, আরে বাবা একটু চিন্তা করিয়া দেখো, এই রাস্তা দিয়ে হাঁটতেছ, তোমার পাশে তোমার একজন বন্ধু গাড়ির নিচে পড়িয়া মারা গেছে, তুমি অল্পের জন্য পয়সা রয়েছে, এরকম হয় কি হয় না? হয় কি হয় না? ওরে ওরে মারিয়া তোমার সামনে দেখাইয়া দিছে, ওই যুবক তোরও মারতে পারতাম, একটু সময় দিলাম দেখি তুই কি করো। হ্যাঁ, যুবক বয়সে এক ময়দানে যদি একটা যুবক আল্লাহ বলিয়া ডাক দেয়, আর এক ময়দানে 70 জন বৃদ্ধ লোক যদি আল্লাহ কইয়া ডাক দেয়, আমার আল্লাহ যুবকের ডাকে আগে সাড়া দেয়। এই জন্য যুবকদের সম্মান, যুবকদের মর্যাদা ইসলামে অনেক বেশি। ইসলামের প্রাথমিক যুগে যত জেহাদ করেছে, ইসলামের বিজয় হয়েছে, আমার মতো বুড়া মানুষ দেওয়া হয় নাই। কি ভাই হয়েছে? ওখানে যুবকেরা ছিল, আবু বকর, উমর, ওসমান, আলী, তালহা, জুবাই, এরকম যুবকেরা ছিল। কথা ঠিক যাবে ঠিক? ও বাবা, মরবা তো মরবা, একটু যুবক বয়সে আবাদত করো, আমার মতো বুড়া হইলে আর তোমার আবাদত করা লাগবে না। যুবক বয়সে করো, মূল্যবান সময়টা আমার আল্লাহরে দাও, রসুলের দাও, বৃদ্ধ বয়সে তোমার ইবাদত করা লাগবে না। বাবা আমরা করতে চাই, বুড়ো হয়ে গেছি, হলার পারি না, উজু থাকে না, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হেমলে বইতারি না, হেমলে বইতারি না, উজু করলে রাখতারি না, নামাজে দাঁড়ালে পেশাব পড়িয়া যায়, খবর কইতারি না। ভাই হয় কিনা? রাগ করছেনি আমার লোক? রাগ করছেননি? এক নাতি আর দাদাই গেছে নামাজ পড়তে, দাদাই আর নাতি গেছে নামাজ পড়তে, দাদার হাওয়া বাইরে গেছে, হাওয়া বাইরে বুঝেন তো, আমার কথা সেটাই ভাত দিছে, দাদাই কোনো টের হয় নাই, নাতি আওয়াজ হয়েছে, পরে কয় নামাজের সাথে কয় দাদা তোমার নামাজ তো হয় নাই, নামাজ হয় রেখা, তুমি তো ভাত দিছ, তুই কি কর? আমি তো টের হয় নাই, আমি শুনছি। আমাকে তো এই অবস্থা, বাবা হাসা না, আমাকে তো এই অবস্থা, এখন পাত পড়িয়া গেলেও কইতারি না, পেশাব পড়িয়া গেলেও কইতারি না, নামাজ পড়তে চাই পারি না। কথা ঠিক যাবে? এই জন্য আমার যুবক ভাইদেরকে, যুবক বাবাদের, আমার নাতিদের, আমার ছেলেদের মতো যারা আছো তাদেরকে বলবো, বাবারা, ভাইরা, বন্ধুরা, এই যুবক বয়সে, এই যুবক সময়টা, এই মূল্যবান সময়টা, এই সময়তে আল্লাহর কুদরতি ভাই সেজদা দাও, রসুলের তরিকা বলো, রসুলের ধ্বনি দাও, ইসলামের ধ্বনি দাও, নারায়ে তাকবীর বলো, আল্লাহু আকবার বলো। কথা ঠিক যাবে? ঠিক? কি যুবকেরা অসন্তুষ্ট হও? হ্যাঁ, বুঝতে লইও বাবা, তুমিও মরবা, আমিও মরবো, তুমিও কবরে যাবা, আমিও কবরে যাবো, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, আমার কবরের হিসাব আমার দেওয়া লাগবে, তোমার কবরের হিসাব বাবা তোমার দেওয়া লাগবে। এই জন্য কবরের চিন্তা করিয়া আল্লাহর কাছে যে কুদরতি ভাই সেজদা দাও, নামাজ ঠিক মতো পড়ো, আমি আল্লাহর জিকির আজকার করো, আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো মানিয়ে চলার চেষ্টা করো। সুবহানাল্লাহ। কি রাজি আছেন তো আপনারা? কষ্ট হয়? শেষ করে দিন, বেশি আর কমে না, অল্প একটু। আমিও তো ঢাকা যাবো, আপনারা তো রাগ তো বেশি যায়, অনেকের গেট বন্ধ করে আলিব ঢুকতে দিব না, এই জন্য আগে আগে সুবিধা লাগবো। আছে না এরকম? অনেকের ভাত গরম করে লয়ে বয়ে দিছে, ঠান্ডা হয়ে গেছে, আছে না এরকম? এই জন্য বেশি রাত্র করুন, আর অল্প একটু। তাইলে জান্নাতে যাইতে হইলে আল্লাহ কইছে যারা ইমান, ইমানটা লাগবে কি? সাচ্চা ইমান, পাক্কা ইমান, দৃঢ় ইমান, মজবুত ইমান লাগবে। কচু ভাতার পানির মতো টলমলো করলে, ধাক্কা খাইয়া পড়িয়া গেলে, ওই ইমান দিয়া আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। কথা ঠিক যাবে কি? আর এই ইমানকে যদি মজবুত করতে চাও, সহজ হাতিয়ার, বেশি করে আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে নেক আমল লাগবে। আর লাগবে কি? ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমল। নেক আমলের মধ্যে কয়েকটা স্তর আছে। নেক আমল কয়েকটা ভাগে বিভক্ত। একটার নাম সবচেয়ে বড়, এটার নাম ফরজ। এটার নাম কি? এর পরেরটার নাম ওয়াজিব। এর পরেরটার নাম সুন্নতে মুআক্কাদা। এর পরেরটার নাম সুন্নতে গায়ের মুআক্কাদা বা সুন্নতে জায়েদা। এর পরেরটার নাম মুস্তাহাব বা নফল। আর ফরজের বিপক্ষে হারাম, মাকরুহ তাহরিম, মাকরুহ তানজিহ। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা, মুস্তাহাব বা নফল, এরই মানা। হারাম, মাকরুহ তাহরিম, মাকরুহ তানজিহ, এমনকি মুবাহ কাজ পর্যন্ত ছাড়িয়ে দেওয়া, এই হইল নেক আমলের পরিস্থিতি। শুধু ফরজ করবা, নফল লাগবে না? কি লাগবো কিনা? লাগবো কিনা? আমি আর ডাইল দিয়ে ভাত খাইলে বইয়া যায়, ফ্যাটও বরিয়া যায়। একটু যদি গোস্ত খায় আর একটু ভালো হয় না? এর লগে যদি একটু মাছ দেয় আর একটু ভালো হয় না? এই দুই এক পদের ভর্তা মাছি যদি দেয়, টাকি মাছের ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা দিলে একটু ভালো লাগে না? এর মধ্যে যদি একটু আরো কিছু দেয়, ভালো হয় না? আবার দই, চিনি, মিষ্টি দিলে একটু ভালো লাগে না? এই জন্য ফরজ ইবাদত করাই লাগবে, নাইলে শাস্তি ভোগ করা লাগবে। ওয়াজিব করাই লাগবে, নাইলে শাস্তি ভোগ করা লাগবে। সুন্নতে মুআক্কাদা করাই লাগবে, নাইলে শাস্তি ভোগ করা লাগবে। সুন্নতে জায়েদা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। মুস্তাহাব, নফল, তাহাজ্জুদ, আওয়াবিন, চাষ ইত্যাদি ইরশাদ যত বেশি বেশি পারো পড়ো। মাওলার কাছে দরবার, তোমার দরজা বলন্দ হইয়া যাবে, মর্যাদা বাড়িয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যদি ফরজ ওয়াজিবে কোনো ত্রুটি হইয়াই যায়, তাহলে ওই নফল আর মুস্তাহাব দিয়া এই ত্রুটিগুলি সম্পূর্ণ করে দিবে, পূরণ করে দিবে। জোরে কাজ সুবহানাল্লাহ। এই জন্য এইগুলি করবে। হারাম, মাকরুহ তাহরিম, মাকরুহ তানজিহ গুনাহ থেকে পারলে ওলামায়ে কেরাম, আমার ভাইরা আছেন, মুরব্বীরা আছেন, মুবাহ কাজ, মুবাহ কাজ করে ওইটা রে, যেটা করলে ও লাভ, না করলে তেমন কোনো ক্ষতি নাই। ওইটা করা না করা, এই কাজও মুসলমান করে না, ফরজগার মুত্তাকি লোকেরা করে না। এক লোকে, এক বাদশার দরবারে এক লোক একটা ম্যাজিক দেখাইছে। ম্যাজিক বুঝেন তো আপনারা? কি ভাই ম্যাজিক বুঝেন? ম্যাজিক দেখাইছে। ম্যাজিকটা খুব আশ্চর্য ম্যাজিক। সুই ছিলেন, একটা সুই 10 হাত দূরের মাটির মধ্যে গাইয়ে রাখছে। 10 হাত দূরের তলে ওইটার পিছনে একটা সিধা আছে না, এই দূরের তলে কবকে মারছে, ওই সিধার মধ্যে দিয়ে ওই পাশে বাইরে গেছে। কি বলেন? আশ্চর্য না? কি আশ্চর্য না? এরকম কি সবাই পারে? আরে আমি তো হাত দিয়ে দেখতে ঠেললে এই হুতা পড়তারি না, আর দূরের তলে মারে, হ্যাঁ ওইটা দিয়ে বাইরে যায়। আশ্চর্য না? এই ম্যাজিক দেখিয়া উজিরে, রাজারে, বাদশার দেখায়, মহারাজ এক বেটায় খুব আশ্চর্যজনক একটা ম্যাজিক দেখাইছে, তারে কিছু বকশিস দেন। কি দিত? কয় কি আশ্চর্য দেখাইছে? তুই গঠনে কইছে, কয় জুতাটা লইয়া দাও না, তোমার তো আছে, যে 10টা বাড়ি দাও। এটা কি বকশিস দেয়? এটা কি পুরস্কার? উজিরে সাইয়ারি কি কয় দিব বেটারে বকশিস? হ্যাঁ কয় জুতা দিত, তোর 10টা বাড়ি দিয়ে। উজির তো বোঝে নাই, ব্যাক করলে উজির বাদশা কয়, এই আহামক উজির, এই যে 10 হাত দূরের তোরে সুইটা মারিয়া তো ওই দিয়ে বাইর করছে, এতে কি কোনো খাতা সিলাই হয়েছে, কাপড় সিলাই হয়েছে? কয় হয় নাই। কয় দুনিয়ার কোনো পয়সা পাওয়া যাইব? কয় না। আখিরাতের কোনো সওয়াব পাওয়া যাইব? কয় না। কয় আহাম্মক, এই যে ম্যাজিক দেখিয়া তুই সময় নষ্ট করলি, মনে করেন 1 মিনিট সময় নষ্ট হয়েছে। কয় মিনিট? বেশি কইলাম না, মাত্র 1 মিনিট সময় নষ্ট হয়েছে। ওরে বাবা, যখন তোমার আমার সামনে আজরাইল আসিয়া পড়বে রে বাবা, যদি আজরাইলের বলো আজরাইল 1টা মিনিট সময় দাও,
সারা দুনিয়া তোমার নামে লিখিয়া দিয়া দিব দিব। তাইলে একটা মিনিট সময়ের মূল্য বাবা সারা দুনিয়ার চেয়েও বেশি। তোমার সেই মূল্যবান সময় তুমি একটা ম্যাজিক দেখে সময় নষ্ট করলাম, যেটা দ্বারা দুনিয়ারও কোনো লাভ হইল না, আখেরাতের কোনো লাভ হইল না। এই সময়টা যে মূল্যবান নষ্ট করলাম, যার কারণে নষ্ট করলাম, বলো তারে কি পুরস্কার দেওয়া যায়? 10টা জোতার বাড়ি দিলে সারে না আরো বেশি দেওয়া লাগে। বাবা তোমার আবার মূল্যবান হায়াত চলিয়া যায়, হায়াত চলিয়া যায়। যা কিছু করা লাগে তাড়াতাড়ি করিয়া লও। সুইসাল দিয়া বইলে সারা স্টিমার সারার সময় হইয়া গেলে সুইসাল দিয়া দিলে, আর যদি তুমি গাড়িতে না থাকো, জায়গা পাবা না, উঠতে পারবা না, তোমার সব বরবাদ হইয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে জান্নাতে যাইতে ঈমান লাগবে আর নেক আমল লাগবে। করতে রাজি আছি তো? ঈমানকে মজবুত করতে রাজি আছি তো? ঈমান মজবুত করে কবর যাইও। তোমার ভাই ধরি বাবা, হাতে ধরি তোমার ভাই। ঈমান মজবুত না করিয়া, আমল ঠিক না করিয়া বাবা মাওলার অন্ধকার কবরে যাইও না। ওইটা সব বিশ্বর জায়গা, ওইটা সব বিশ্বর জায়গা। আইনটা বড় ফেরেশতা বুঝতে লইয়া দাঁড়িয়ে থাকবে পিটাইয়া জায়গা। ওই কবর জাহান নামের আগুন দ্বারা ভরপুর হয়ে যাবে। আগুনের মধ্যে থাকা লাগবে বাবা, এটা সহ্য করা যাবে না। ওর থেকে বাঁচার জন্য চেষ্টা করো, বেশি বেশি করিয়া জিকির আজকার করো, আর কোরআন শরীফ তেলাওয়াত করো। আর কি করা লাগবে? কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবে। আজকে আমাদের দেশের যুবকেরা বিশেষ করিয়া অনেক কিছু জানে, অন্য দেশের ভাষা নিয়ে ফটফট ফটফট করতে পারে, কিন্তু আফসোস কোরআন শরীফ পড়তে জানে না। এই জন্য কোরআন শরীফ পড়িও, পড়ার চেষ্টা করিও। বর্তমান সময় এমন সুযোগ হয়েছে, বয়স্ক শিক্ষা নামে একটা কোর্স বাইরেছে, চরমনাই বিশ্বাবুদ্দুর নেতৃত্বে, কেরাতুল কোরআন বোর্ডের নেতৃত্বে বাইরেছে বয়স্ক শিক্ষা কেন্দ্র। মাত্র সামান্য সাধারণত জ্ঞান যার আছে এমন লোকে কোরআন শরীফ জীবনে পড়ে নাই। মাত্র 20 দিন 20টা ঘন্টা, 20 দিনে 20টা ঘন্টা যদি সে ব্যয় করতে পারে, আল্লাহ পাকের ফজল করম সহি শুদ্ধ ভাবে কোরআন শরীফ পড়ার যোগ্যতা আল্লাহ তার মধ্যে দিয়ে দেয়। এই জন্য আশা রাখছেন, চেষ্টা করিয়েন। যদি এই সুযোগ না পায়, মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে যাইয়া, ইমাম সাহেবের কাছে যাইয়া, অথবা মাদ্রাসার তালিব ইলমের কাছে যাইয়া 1টা 2টা করে অক্ষর শিক্ষা এই আস্তে কোরআন শরীফ পড়ার চেষ্টা করিয়েন। যদি এই শুরু করিয়া দেন, নিয়ত করিয়া, যদি পড়তে নাও পারেন, মরিয়া যান, হাসরের বাজারে আল্লাহ আপনাকে কারি হিসাবে উঠানো করে রাজি আছি চেষ্টা করতে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। কালকে আগামীকাল আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহুল আলিয়া তিনি আসতেছেন। নিজেরা আসবেন, সদল বলে অন্যান্য ভাইদেরকে নিয়ে যাবেন। আল্লাহ পাকের ফজল করম, আল্লাহর ওলি আপনাদের কাছে ইসলামের রশি নিয়ে আসছে, গলায় লাগাইয়া দেওয়ার চেষ্টা করিয়েন। কামিয়াব হবেন, মুক্তি পাবেন, শান্তি পাবেন যদি আল্লাহ পাক আপনার আমার নসিব ভালো করে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আমি আর আলোচনা লম্বা করলাম না, এখানেই সমাপ্ত করলাম। ভাঙ্গা টুটা ফাটা দিয়ে একটা কথা বললাম, ভুল ভ্রান্তি আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনাদের কাছে ভুল ধরা পড়লো, আমার জানাই দিয়ে সংশোধন করার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় আল্লাহর হস্তে মাফ করে দিবেন। দূরে শুয়ে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু আগাইয়া বসেন, একটু আগাইয়া, সামনের দিকে ফাঁকা বন্ধ করিয়া দোয়া করেন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. आए मेरे अल्लाह, रात मुझको हर लैलो नहार इश्क में अपने मुझे बेसब्रो
बेतब हम बेकरार अगर जानिब माशूक नवाशत कशा से तालिब आशिक भी सारा नरसद बजाए माफ कर दें गो मौला माफ कर दें আপনি যদি মাফ না করেন বান্দার উপায় না যত গুনাহ করছি আল্লাহ জীবনে মাফ করিয়া দেন গো আল্লাহ আপনে না বুঝিয়া করছি গুনাহ বুঝলে আল্লাহ করতাম না কঠিন দোষকে আল্লাহ আমাদের জ্বালাইয়েন না ভাই বলি বন্ধুরে বলি স্ত্রী পুত্র বলি জনাত্মীয় স্বজন বলি কেউ তো আপন না ভাবিয়া দেখিলাম অন্ধকার কবরে মাওলা আপনি ছাড়া আর কেউ আপন হবে না সবে কাঁদবে গুর্জ মারবে হায় রে হায় আগুন জ্বালাইয়া দিবেন কলিজায় আগুনের তাপ যখন লাগিবে পানি পানি বলে রুহ কাঁদিবে এমন গরম পানি এনে পান করাইবে 500 বছর রাস্তা দূরে থাকতে মুখের কষ্ট কইসা কইসা ভরিবে মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন কবুল করে নেন গো মাওলা কবুল করে নেন আল্লাহ আপনার আশেক না বানাইয়া কবরে নিয়েন না আল্লাহ আপনার পাগল না বানাইয়া কবরে নিয়েন না আল্লাহ আপনার বান্দা না বানাইয়া কবরে নিয়েন না আল্লাহ আমাদের মা বাবাদের কবরে আযাব দিয়েন না আল্লাহ আমাদের দাদা দাদিদের কবরে আযাব দিয়েন না আল্লাহ আমাদের নানা নানিদের কবরে আযাব দিয়েন না আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়িদের কবরে আযাব দিয়েন না আল্লাহ আমাদের ভাই বন্ধু পাড়া প্রতিবেশী আল্লাহ উস্তাদ শাগিরদের কবরে শাইখ মাশাইখদের কবরে আল্লাহ আযাব দিয়েন না আল্লাহ কাজ করিয়া আমাদের পীর ভাই মুজাহিদ ভাই মুসল্লি ভাইদের কবরে আযাব দিয়েন না আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনার বান্দা বানাইয়া কবরে নিয়েন না আল্লাহ দাড়ি পাকা লোকগুলি নিয়া আল্লাহ যুবক বাবাদের নিয়া আল্লাহ আলিমুল আমাদের নিয়া আল্লাহ নাবালেগ হাফেজ তালিমুল তালেবাদের নিয়া আল্লাহ বড় আশা করিয়া তামাম জিন্দেগির গুনাহগারে নিয়া আপনার রাই দরবারে দুড়াইছি রে খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ এই দরবার থেকে খালি হাতে ফিরাইয়া দিলে আর তো যাওয়ার জায়গা নাই দুনিয়ার ভিক্ষুকেরা এক দরবারে যায় আল্লাহ সেই দরবার থেকে তাড়াইয়া দিলে অন্য দরবারে যাইয়া পাইবার আশা থাকে আল্লাহ আমরা এমন ভিক্ষু আমাদের জন্য আপনার দরবার ছাড়া আর কোন দরবার নাই এই দরবার থেকে গালিয়াতে বেরাইয়া দিলে আল্লাহ জাহান্নাম ছাড়া উপায় নাই আল্লাহ আমাদের জাহান্নামে দিলে আপনার কোনো লাভ নাই আল্লাহ আমাদের জান্নাত দিলে আপনার কোনো ক্ষতি নাই আল্লাহ আমরা নফসের বলে জুলুম করছি গুনাহগার নাফরমান হইয়া গেছি আল্লাহ আপনি মেহেরবানি করিয়া দয়া করিয়া আমাদের সবাইকে আপনি মাফ করিয়া দেন এই মজলিসে যারে পছন্দ করেন তার উসিলায় আল্লাহ যুবকদের উসিলায় আল্লাহ আলিম ওলামাদের উসিলায় আল্লাহ সদাধারী ওলামাদের উসিলায় আল্লাহ মেহেরবানি করিয়া আপনি আমাদের দিনদার ফরেগার মুত্তাকি বানাইয়া দেন জীবনের গুনাহ মাফ করিয়া দেন আপনার খাঁটি বান্দা আশিক পাগল বানাইয়া লন আপনার হাবিবের আশিক বানাইয়া লন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ মাহফিলের জন্য চেষ্টা করলো ঘাটতি করলো সহযোগিতা করলো আল্লাহ সাহায্য করলো আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন সবাইকে আপনার বান্দা বানাইয়া লন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়া কবুল করে নেন رب اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وذريته أهل بيته أجمعين رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون আয় আল্লাহ এই মাহফিলের সভাপতি আল্লাহ অসুস্থ আল্লাহ অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারে নাই আল্লাহ তারে সুস্থ করিয়া দাও আগামী দিনের মাহফিলে যেন উপস্থিত হইতে পারে আল্লাহ সেই তৌফিক দিয়া দেন আসমানের মালা আসমানে উঠাইয়া দেন জমিনের মালা জমিনে দফন করে দেন যত রকম বিপদ আপদ বালা মুসিবত আছে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন এই দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ আপনি কবুল করে নেন আসাদা ইকরামদেরকে কবুল করে নেন আল্লাহ ছাত্রদেরকে কবুল করে নেন সবাইকে আমাদেরকে দিনদার ফরেজগার মুত্তাকি বানায় আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়া কবুল করে নেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته